আমরা দেখছি অনেক তৃণমূল বিধায়ক, অনেক তৃণমূল সাংসদ যারা বেসুরো একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে শুরু করেছেন। বেসুরো দেবের সুর বদল। আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কি হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে এসেছি। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি। এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি। আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি ভালোবাসার রাজনীতি করেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। দেখছেন তো, দিকে দিকে ডিম থেরাপি চলছে। একেবারে নেতা মন্ত্রী প্রাক্তন যারা, তাদেরকে ডিম ছুটছে। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবার সেও গ্রেপ্তার। হ্যাঁ, একের পর এক তৃণমূলের নেতারা তারা গ্রেপ্তার হচ্ছেন, কারণ একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে। এবার গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ঠিক কি অভিযোগে গ্রেপ্তার? সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো সবাই, যেটা জানা গিয়েছে যে অভিযোগ তার বিরুদ্ধে তিনি ত্রাণের সামগ্রী পাচার করছিলেন বা অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করছিলেন। এবং ঘটনার সূত্রপাত আজ দুপুরে এই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির কাছে যে ট্রাক দাঁড়িয়েছিল এবং সেই ট্রাককে রোধ করা হচ্ছিল, ত্রাণের ত্রিপল, যেগুলো সরকারি বলে জানা গিয়েছে। এবং এরপরে কিন্তু স্থানীয় লোকজন ট্রাক দিকে বিক্ষোভ দেখাতে থাকে এবং পরবর্তীকালে প্রচুর পরিমাণ এলাকার লোকজন জড়ো হয় সেখানে এবং বিজেপি কর্মীরা জড়ো হয়। তারা ওই বাড়িতে তল্লাশি চালান এবং তল্লাশি চালিয়ে দেখা যায় উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে মজুদ রয়েছে প্রচুর ত্রাণের সামগ্রী, শাড়ি, কম্বল এবং ত্রিপল। এবং খবর পেয়ে পুলিশ সেখানে এসে পৌঁছয়। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাকে ডিম ছুঁড়ে মারা হয়। এরপরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীকালে বিজেপি কর্মীরা তারা লিখিত অভিযোগ দায়ের করেন যে ত্রাণের সামগ্রী বিতরণ না করে বিক্রি করা হচ্ছিল, অন্য জায়গায় বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ পরবর্তীকালে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে এবং আগামীকাল তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলানো হবে বলে জানা গিয়েছে। সোনিয়া, বেশ। এবং এই ঘটনা নিয়ে সকালে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হ্যাঁ, একেবারে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার ঘিরেই উত্তেজনা। মন্ত্রীর বাড়িতে ঠিক কিরকম অবস্থা হয় দেখুন। বিক্ষোভ, ভাঙচুর, ধস্তাধস্তি এবং সেখানে ডিম ছোড়া হয়। উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ডিম ছোড়েন তারই বাড়িতে। দেখুন, দেখুন কি অবস্থা। বাড়িতেই রীতিমতো বিক্ষোভের মুখে জনরোষে পড়েন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকে। মানুষের রোষ, জনরোষ। এমনিতেই নেতাদের দেখলে, তৃণমূল নেতাদের দেখলে ডিম ছুটছে তারা। অভিযোগ করতে পারছে, তার কারণ এতদিন যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল কেউ কোনো অভিযোগ করতে পারতো না। অভিযোগ করলেও তা শোনা হতো না। আর সরকার বদলাতেই কোথাও গিয়ে পরপর এরম ছবি।
আমি আজকে সুসাইড করবো, এর জন্য কিন্তু কৃষ্ণনগরের এমএলএ থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ দায়ী। আমি সুসাইড করবো, আমি একজন স্কুল টিচার।